নামাজটারে হেফাজত করো হে মুমিন, কারণ নামাজের সাথে যদি তোমার হেফাজতের নামাজটার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, ওরে বান্দা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কে আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, রাহমাতুল লিল আলামিন বলে বান্দা ওযু করার আগে বান্দা আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, হে আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমার বাড়ির মধ্যে বরকত দাও, ঘরটা প্রশস্ত করে দাও। এরে বান্দা রাহমাতুল লিল আলামিন যখন হাতটা দৌত করতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনাতা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুউমি ওয়াল হালাকা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বান্দা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সুই ওয়াল হালাকা। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বরকত চাও, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে অকল্যাণ দিও না, হে আল্লাহ তুমি আমাকে অকল্যাণ দিও না। এবার বান্দা তুমি হাত ধৌত করে ফেললা, যখন বান্দা মুখের মধ্যে পানি দিলা, রাহমাতুল লিল আলামিন বলেন দোয়া করো, আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ তুমি আমাকে তেলাওয়াতি কোরআনের সাহায্য করো, আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, এই জবান দিয়া তোমার কোরআন তেলাওয়াত যেন করতে পারি, আয় আল্লাহ তোমার জিকির যেন করতে পারি, আয় আল্লাহ তোমার সুন্দর সুন্দর ইবাদত যেন করতে পারি। আল্লাহু আকবার বলে। কারণ বান্দা জবান দান করেছেন কি? এরে বান্দা জবান দিয়া গুনার আওয়াজ দিতে পারবা, আবার এই জবান দিয়া বান্দা তুমি রবের শুকরিয়াও আদায় করতে পারবা। এই জন্য বান্দা যখন কুলি করবা আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ তুমি আমাকে, আয় আল্লাহ তেলাওয়াতে কোরআনের তৌফিক দাও, জিকির করার তৌফিক দাও, ইবাদতের তৌফিক দাও, গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بہر حالے تو ہی میرا نگہباں۔ এই বাবারা আওয়াজ করলে কিন্তু বের করে দেওয়া হবে। খুলি করব, এই দোয়াটা করব। এবার যখন চেহারার মধ্যে পানি দিব, রাসূল বলেন দোয়া কর, আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজহি
ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। আল্লাহ চেহারাটা সুন্দর করে দাও, চেহারাটা আলোকিত করে দাও। আয় আল্লাহ, যেদিন চেহারা কিছু সুন্দর হবে, কিছু চেহারা হয়ে যাবে কালো। আল্লাহ বলেন ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এর বান্দা, হাসরের ময়দানে আমার মালিক ওযুকারী বান্দা, নামাজি বান্দার চেহারাটা আলোকিত হয়ে যাবে। ওর চেহারা বড় সুন্দর, তাকায়া দেখ। যেই মানুষটা নামাজি বান্দা, চেহারাটা কালো, কিন্তু চেহারার মধ্যে মায়া আছে না নাই? বেলাল কত কালো, কিন্তু চেহারার মধ্যে কত ভালো। ওরে আল্লাহর বান্দা, তাকায়া দেখ, নামাজি বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছেন, ওর চেহারার মধ্যে আলো ঢেলে দিয়েছেন। নামাজি বান্দা ওযু করার কারণে আল্লাহ চেহারাটা আলোকিত করে দেন। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর যত মানুষ, ইউরোপ কান্ট্রি বলো, যত বহির্বিশ্ব বলো, ওরা যত পরিষ্কার বলে, ওরে বান্দা তাকাইয়া দেখ, মুসলমান রাষ্ট্রের মধ্যে করোনা ভাইরাস এমন হয় নাই, মুসলমান মারা যায় নাই। কারণ কেন বান্দা? কারণ মুসলমান আল্লাহর বান্দারা অটোমেটিক ভাবে দৈনিক কমপক্ষে 20 বার মুখটা ধৌত করে। আরো জোরে বলেন, হিসাব করে দেওয়া যাবে 20 বার। এরে বান্দা, সকালে উঠার পর ইশরাক নামাজের সময়, আবার খানার আগে, নাস্তার আগে, আবার পরে যোহরের নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময়, এশারের নামাজের সময়, আবার এশারের খানার আগে এবং পরে, মাঝখানে আবার বিভিন্ন নাস্তার আগে এবং পরে। এমন হিসাব করলে কমপক্ষে 20 বার মুসলমানরা হাত মুখ ধৌত করে। এজন্য মুসলমানকে করোনা ভাইরাসের ভয় দেখানো যায় না। মুসলমানের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। আরে মুসলমান তো পাওয়ার হাউস, আল্লাহ খুলে দিয়েছেন। মুসলমান ওযু করবে, নামাজ পড়বে, আর সব ভাইরাস শেষ। কি নামাজ পড়ছে মুসলমান, করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে? কথা বলেন। কারণ আক্রান্ত হবে কিভাবে? আক্রান্ত শেষ হওয়ার যে ওষুধ, সে ওষুধ মুসলমানকে দান করেছেন কে? অমুসলিমদের চেহারা কত সুন্দর, কিন্তু এই সুন্দরের দাম আল্লাহর কাছে নাই। মুসলমানের চাইতে অমুসলিম ইউরোপ কান্ট্রিদের চেহারা সুন্দর না অসুন্দর? সুন্দর। তবে আল্লাহ বলেন এই সুন্দরের দাম আল্লাহর কাছে না হয় বেলালের এত দাম কেন হতো? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ তোমার চেহারার দিকে তাকান না, মালের দিকে তাকান না। যদি তাকাইতেন তাহলে মালওয়ালারা দামি হইতো, টাকাওয়ালারা দামি হইতো, চেহারাওয়ালারা দামি হইতো। কিন্তু আল্লাহর কাছে দামি হইল যাদের দিয়া দিও। কারণ যেই বান্দারে ডান হাতে আমলনামা দিবে, মানুষের কাছে বলতে থাকবে, বান্দা তাকাইয়া দেখো, দুনিয়াতে আমি ছিলাম নামাজি, দুনিয়াতে আমি ছিলাম নামাজি, তোমরা আমাকে তিরস্কার করেছো, তোমরা আমাকে কত ভাবে ক্রিটিসাইজ করেছো, কত কিছু বলেছো, মোল্লা বলে গালি দিয়েছো, কত কিছু বলে গালি দিয়েছো। কিন্তু আজকে আল্লাহ আমারে দিয়েছেন কত দামি পুরস্কার। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন যখন বাম হাতটা দৌত করবি, ওই বাম হাতটা দৌত করার সময় দোয়া করবি, আল্লাহুম্মা লা তু'তিনি কিতাব
কিতাবি ওয়া মিন ওয়ারাই যহরি আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি আল্লাহ বাম হাতে আমলনামা দিও না আয় আল্লাহ পিঠ দিয়ে আল্লাহ আমলনামাটা দিও না কারণ যেই বান্দা গুনাহগার যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই বাবা ডানে বামে তাকাও না একটু গভীর মনোযোগ দিয়ে তাকাও এরে যুবক ভাই যৌবন কালটা হেলায় খালায় কাটায় দিতেছ রে বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রহমাতুল লিল আলামিন বলেন যার ডান হাতে আমলনামা হবে না রে গোলাম আল্লাহ তাআলা বাম হাতে আমলনামাটা কিভাবে আমার মালিক দিবে আমার মালিক এমনি দিবে না আল্লাহ ডাক দিয়া বলবেন এই বান্দার সামনে দিক থেকে ছিদ্র কর এই বাম হাতটাকে বুকের দিক দিয়ে ছিদ্র করে দাও আর পিঠ দিয়ে বের করে দাও আরে বান্দা এবার হাত পিছনের দিকে মাথা সামনে দিকে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দার বুকটাকে ঘুরায় দাও ওর মাথাটা মস্কায়া দাও ওরে বান্দা কোন উপায় থাকবে না রে বান্দা ওই জাহান্নামের কঠিন আযাব সহ্য করা যাবে না রে গোলাম এই জন্য বাম হাতটা দৌত করার সময় আল্লাহরে বলবা বাম হাতে আমলনামা দিও না আয় আল্লাহ পিঠ দিয়ে আল্লাহ তুমি আমলনামা পেছন দিক দিয়ে দিও না আল্লাহ এরে আল্লাহর বান্দা মাথাটা মাসি করার সময় আল্লাহর কাছে দোয়া করবি আল্লাহুম্মা জিল্লানি তাহতা জিল্লি আরশিকা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক আয় আল্লাহ হাসরের ময়দানে যখন কোন ছায়া থাকবে না রে আল্লাহ এই কঠিন সময়ে তোমার আরশের নিচে আল্লাহ তুমি ছায়া দিও আর জোরে বলে রহমতের নবী আমার বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক আল্লাহর বান্দা সাত শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ যেই বান্দার মনটা মসজিদের সাথে লাগানো সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লাগানো ফজর পড়েছে আল্লাহর বান্দা যোহরের জন্য আল্লাহর বান্দার মনটা পাগল হয়ে থাকে যোহর করেছে আসরের জন্য পাগল আসর করেছে মাগরিবের জন্য পাগল মাগরিব করেছে আশার জন্য পাগল এশা করেছে ফজরের জন্য পাগল রহমতের নবী আমার বলেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও যুবক ও হাইজাতির যুবকেরা আজকে যারা আয়োজন করেছে রে বাবা তোমরা বড় ভাগ্যবান রাসূল বলেন যেই যুবকেরা আল্লাহর ইবাদতে সময়টা কাটায় চাইলে তোমরা গান বাদ দিয়েও তোমাদের টাকা ব্যয় করতে পারতা কারণ যুবকদের টাকা গানের অনুষ্ঠানে ব্যয় হয় যুবকেরা তারা বনভোজনে টাকা নষ্ট করে যুবকেরা তারা অন্যায় কাজে টাকা ব্যয় করে কিন্তু যুবক যেই যুবকের আল্লাহর মহব্বতে টাকা খরচ করবে আল্লাহর মহব্বতে তারা আগায়া যাবে ওই যুবকদের জন্য আমার মালিক আপন হয়ে যাবে আল্লাহ তাআলা আপন হইয়া হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে এরে যুবকেরা আমি আল্লাহ তাআলার মহব্বতে আজকে আয় বান্দা আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দিব না আমি আল্লাহ আরশের নিচে ছায়া দান করব আমি আল্লাহর রহমতের আরশের ছায়ার নিচে আসো আমি আল্লাহ আজকে তোমাদেরকে আরশের নিচে ছায়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিব
এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, যখন ঘর মাসে করবা তখন দোয়া করবা, আল্লাহুম্মা আতিক রাকাবাতি ফি মিনান নার। আয় আল্লাহ, তুমি আমার ঘরকে জাহান্নাম থেকে মুক্ত দাও, জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ। এরে আল্লাহর বান্দা, যখন পাটা ধৌত করবি আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহুম্মা সাব্বিত কদমাইয়া আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ আমার দুইটা পাওকে সিরাতে মুস্তাকিমের উপর দাঁড় করায় রাখো। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, মুসলমান হোক বা মুসলিম হোক এমন কেউ নাই যে জাহান্নামের উপরে একটা পুল আছে, সিরাতে মুস্তাকিম, পুল সিরাতের একটা রাস্তা যেটা হীরার চাইতে হাত, চুলের চাইতে আরো চিকন হবে। ওরে আল্লাহর বান্দা, জান্নাতি বান্দারাও সেখান দিয়ে অতিক্রম করবে, জাহান্নামী বান্দারাও অতিক্রম করবে, এমন কেউ নাই। ওই রাস্তা দিয়া যাবে না রে যুবক, ও আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মুসলমানেরাও এদিক দিয়ে যাবে, অমুসলিমেরাও যাবে, পুরুষেরাও যাবে, নারীরাও যাবে, নবীরাও যাবে, সাহাবায়ে কেরামেরাও যাবে, সবাই এখান দিয়া যাবে। আল্লাহর বান্দা, যারা আমলনামা ভালো হবে, যারা 1 নম্বরের আমলনামা ভালো হবে, ওরা পুলসিরাতটা বিজলির ন্যায় পার হয়ে যাবে। যারা সব সময় ওদের পাটা ধৌত করেছে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বান্দা পাটা ধৌত করেছে আর মসজিদে দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলা ওরা পুলসিরাতে দাঁড়াইতে দেরি, সাথে সাথে পুলসিরাত পার হতে দেরি হবে না। আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহ তাআলার মুহাব্বতে ওযুটা ভালো করে করো, আর ওযু করার পর বান্দা যখন ওযু করে ফেলেছো, রাহমাতুল লিল আলামিন বলেন, ওযু করার পরে আসমানের দিকে তাকাইয়া, ও বান্দা তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের 8টা দরজা আছে, একটা রোজার দরজা, একটা যাকাতের দরজা, একটা হজের দরজা, একটা আল্লাহর বান্দা জিকিরের দরজা, এইভাবে 8টা দরজা। আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও নবী, এই 8টা দরজা এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যারে 8টা দরজা ডাকতে থাকবে? নামাজও বলবে আয় আয়, কোরআন তেলাওয়াতের দরজা বলবে আয় আয়, হজের দরজা বলবে আয়, রোজার দরজা বলবে আয়, এমন 8 দরজা ডাকতে থাকবে, এমন কেউ আসেনি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার ধারণা হলো আনতা মিনহু, তুমি সেই সাহাবী, তুমি সেই ব্যক্তি যাকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। এবার আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমি নবী এমন না, আমি আবু বকরের নবী, আমি আবু বকরের নবী এমন না, আমি নবী তো দয়ার নবী। যেই বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আঙ্গুল উঠাতে হবে না, শুধু আসমানের দিকে তাকায় এই দোয়াটা পড়বে। আল্লাহর নবী বলেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়া বান্দা চাইবে ঢুকে যাবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। এই দোয়া কেন করতে হয়? ওরে গোলাম,
কারণ অঙ্গগুলোর সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, কবিরা গুনাহগুলো তো রয়ে গেছে। পয়গম্বর বলেন, ও বান্দা যখন ওযু করার পরে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, বান্দা তোমার সব গুনাহ মাফ, আর আমি আল্লাহ ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, আমি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করত, তাদের প্রশংসা আমি করেছি, তারা জান্নাতি আমি আল্লাহ ঘোষণা করেছি। ও বান্দা, যারা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, আমি মালিক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা পবিত্র, আমি আল্লাহ পবিত্রকে ভালোবাসি, আমি আল্লাহ এই পবিত্রতার কারণে ওরে জান্নাতের মালিক বানায় দিব। রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী বলে, উম্মত ভালোভাবে পবিত্রতা অর্জন করো, কারণ আমি রহমতের নবী। হাসরের ময়দানে আমার উম্মতকে আমি চিনে চিনে জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা বলেন, ও পয়গম্বর, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, নূহ নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত। এত উম্মতের মধ্যে আপনার উম্মতরে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, হুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, আমার উম্মতেরা ওযু করার কারণে তাদের কপালটা চমকাইতে থাকবে, তাদের হাতগুলো চমকাইতে থাকবে, তাদের পাগুলো চমকাইতে থাকবে। এর যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দেখেই বুঝতে পারবেন এরা আমার উম্মত। আল্লাহর কাছে বলবে, ও মালিক, এরা আমার উম্মত, এদেরকে জাহান্নামে দিও না। ওরে আল্লাহর বান্দা, কারণ আমার নবী তো হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার নবী হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন আর খুঁজতে থাকবেন, কোথায় আমার নবীর উম্মত, কোথায় নবীর উম্মত। আমার নবীর একটা উম্মত নেওয়া ছাড়া নবী জান্নাতে যাবে না রে বাবা। আমার নবী খুঁজে খুঁজে তালাশ করে করে আমার নবী জান্নাতে নিয়ে যাবে, কারণ আমার নবী বলবেন, আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমারে এত দিবা, আমারে সন্তুষ্ট করায় দিবা, আমি সন্তুষ্ট হব না আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে। আল্লাহ বলেন, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ জান্নাতে দিয়ে দিলাম। নবী খুশি হন না? আমার নবী সাজদায় আবার জিবরিলকে ডাক দিয়া বলেন, ও জিবরিল, আমার নবীকে গিয়া বলো, ইয়া মুহাম্মাদুল ফারাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা, নবী আপনি মাথা উঠান, কি চাইবেন চান, কি সুপারিশ করবেন করেন, আল্লাহ কবুল করবেন। নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, যান যান, আপনার 3 ভাগের 2 ভাগ উম্মত আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার নবী এর বড় খুশি না রে যুবক, আমার নবী খুশি না রে গোলাম। আমার নবী আবার সিজদায় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, নবীর মাথা মুবারক উঠাইতে বলে, আর বলে, নবী কি চাইবেন চান? নবী বলেন, আল্লাহ আমার সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম। আমার নবী তখন ওযুর চিহ্ন দেখে দেখে আমার নবী জান্নাতে ঢুকাবে। এক পর্যায়ে আমার নবী আর দেখতে পাবে না। যারা নামাজ পড়ে নাই, পড়লেও মাঝে মধ্যে সেই বছরে একবার, মাসে একবার পড়েছে, নিবু নিবু ঈমান, আল্লাহ ওদেরকেও জাহান্নামে জ্বালাইতে
জ্বালাইতে এক পর্যায়ে আমার মালিক আল্লাহ দেখতে পাইবেন মাঝে মধ্যে বান্দা মসজিদে আসছিল আল্লাহর মহব্বতে, ওযু করি আল্লাহর ঘরে ঢুকেছিল, ওই চিহ্নটা আল্লাহ দেখতে পাবেন, নবীও দেখতে পাবে না। আল্লাহ আমার কুদরতি হাত, আমার মালিক আল্লাহ কুদরতি হাত দিয়া দিবেন, আল্লাহ কুদরতি হাত দিয়া ওই বান্দাগুলোকে আল্লাহ উঠাইয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, মন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ লাগবে কিনা জোরে বলেন। ও যুবক, আজকে থেকে ওয়াদা করো হে যুবক, আর নামাজ ছাড়বি না। আজ থেকে পাক্কা ওয়াদা কর, দুটো হাত আল্লাহরে দেখা। আয় আল্লাহ, যেই নামাজ পড়লেন নবী তুমি চিনবারে আল্লাহ, ওই নামাজ আর ছাড়বো না রে যুবক। আজকের এই মাহফিল সার্থক হবে, আজকের এই ইসলাহি মাহফিল সার্থক হবে। আর নামাজ ছাড়বি না রে যুবক, আর আল্লাহর পথ থেকে যাবি না, আর কোরআনের পথ থেকে যাবি না, গুনাহ করব না, আর মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মরণ পর্যন্ত ঈমানের রাস্তায় থাকবো। আল্লাহ সবাইরে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ মরণের আগ পর্যন্ত যেন নামাজের সাথে আমাদের সবাইকে মুহাব্বত রাখা কবরে যাওয়ার তৌফিক দান করে। এই ইসলাহি মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াত, হুজুর অত্যন্ত মুহাব্বতের একজন মানুষ, প্রিয় একজন মানুষ, আলেম ওলামাদের বড় ভালোবাসার মানুষ। কদর করবেন, আল্লাহ আপনাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন। মদিনাওয়ালারা নবীরে কদর করছেন, মদিনাওয়ালাদের দাম বাড়ছে না কমছে? মক্কাবাসী ছেড়া দিছে, নবীকে তারা ছিনিয়ে নিয়েছে, মহব্বত আর ভালোবাসা ঢেলে দিয়েছেন। আল্লাহ এত এত দামি বানাইছেন যে মদিনায় আল্লাহর রাসূল ঘুমায় গেছে। এত ভালোবাসছেন ওই মদিনায় আবু বকরও ঘুমায় গেছে, এত ভালোবাসছেন ওই মদিনায় হযরত ওমরও ঘুমায় আছে। এজন্য আলেমদেরকে যারা ভালোবাসবে সবচেয়ে বড় ফায়দা হলো